সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের এই ইলিশ উৎসব শুরু হয়ে গেল। এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের সাইজ, বিশাল সাইজের চিংড়ি। এই হচ্ছে আমাদের একদম বিশাল সাইজের সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে রয়েছে এক বিস্তৃত ম্যানগ্রোভ অরণ্য, যা সুন্দরবন নামে পরিচিত। এই সুন্দরবনের বেশিরভাগটা বাংলাদেশে থাকলেও কিছুটা কিন্তু এই ভারতবর্ষের মধ্যেই রয়েছে। আর এই সুন্দরবনেই ইলিশ উৎসব পালন করতে জুন মাসের প্রথম সপ্তাহে আমি আমার পরিবারকে নিয়ে পাড়ি দিয়েছিলাম সুন্দরবনে। তাহলে চলুন আর একদম দেরি না করে এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট দ্বারা পরিচালিত এই সুন্দরবন ইলিশ উৎসব কেমন ভাবে আমাদের কেটেছে তার সূচনা করা যাক। নমস্কার, আমি অনির্বাণ আর আপনারা দেখছেন ট্রাভেল আওয়ারনি 0.3। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির ছাদেতে। পরন্ত সূর্য, দারুণ লাগছে দেখতে এখান থেকে, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আসল কথা আসি, যে কারণে আজকে আপনাদের সামনে আমার আসা। আমাদের মার্চ মাসে যে উত্তরবঙ্গর সাথে সিকিম ট্যুর হয়েছিল, তার প্রথম ভিডিও তো আমি অলরেডি ছেড়ে দিয়েছি, যেটাতে আপনারা দেখেছেন যে আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে এনজেপি পর্যন্ত পৌঁছলাম। কিন্তু বিশেষ কারণে তারপরের ভিডিওগুলো একটু আসতে দেরি হবে, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দরবন ইলিশ উৎসব। যে কারণে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকের জন্য একটুখানি গ্যাপ আপনাদের কাছে নিলাম। এরপর থেকে আবার একদম আমাদের উত্তরবঙ্গ সিকিম সিরিজের প্রত্যেকটা ভিডিও আসবে এবং প্রত্যেকটা ভিডিও খুব 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 ইন্টারেস্টিং হবে। আশা করি আপনাদের সেই ভিডিওগুলো খুব ভালো লাগবে। আর তার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কিন্তু আজকের মতো সুন্দরবন ইলিশ উৎসবটা দেখতে থাকুন। গুড মর্নিং, ঘড়ির কাঁটা বলছে সকাল 6:50 আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি বালিঘাট স্টেশনেতে। আজ হচ্ছে 6 জুন মাস, মানে বঙ্গে বর্ষা ঢুকে গেছে আর বর্ষার সাথে সাথে আগমন ঘটছে ইলিশের। আর ইলিশ আসা মানেই প্রথমেই যে কথাটা মনে পড়ে সেটা হচ্ছে সুন্দরবন ইলিশ উৎসব। হ্যাঁ, এই সুন্দরবন ইলিশ উৎসবের জন্যই আজ আমরা চলেছি সুন্দরবনেতে। একটা দারুণ কোম্পানির সাথে যাচ্ছি, যারা দারুণভাবে রাখে, দারুণভাবে খাওয়া দাওয়া করায়, দারুণভাবে ঘোরায়, সব কিছু থাকবে আজকে ভিডিওতে। তা চলুন, সর্বপ্রথম আমরা এখন চলে যাব ক্যানিংয়েতে। ক্যানিং থেকে কোম্পানি আমাদেরকে রিসিভ করবে। আপনারা যেখান থেকে আসুন, আপনাদের কিন্তু সর্বপ্রথম পৌঁছতে হবে ক্যানিংয়েতে। সেইখান থেকে আপনারা যে কোম্পানির সাথে যাচ্ছেন সেই কোম্পানি আপনাদেরকে রিসিভ করবে। তাহলে আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা ক্যানিং পৌঁছবেন কিভাবে। যদি আপনারা ট্রেনে করে ক্যানিং পৌঁছবেন মনে করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা যেখান থেকে আসুন না কেন, সর্বপ্রথম আপনাদেরকে শিয়ালদা স্টেশনে এসে শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন মানে 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থেকে ক্যানিং লোকাল ছাড়ছে, সেই ক্যানিং লোকাল ধরতে হবে। সুন্দরবন ইলিশ উৎসবে যাওয়ার জন্য বেস্ট দুটো ট্রেন হচ্ছে সকাল 7:42 এবং 8:28 ট্রেন। ক্যানিং স্টেশনে পৌঁছানোর পর দেখবেন আপনার ট্যুর অপারেটরের লোক রয়েছে আপনাকে রিসিভ করার জন্য। যেমন আমাদের ট্যুর অপারেটরের মাধ্যম হিসাবে এই সাদা জামা পরা সুমন আমাদের রিসিভ করেছিল। ঘড়ির কাঁটা বলছে 9:41, নির্দিষ্ট সময় থেকে 3 মিনিট আগেই পৌঁছে গেলাম আমরা ক্যানিংয়েতে। যেমন বললাম, যারা শিয়ালদা থেকে আসবেন, দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেনে আসতে পারেন। আপনাদের ট্যুর অপারেটর যে ট্রেনে বলবে সেই ট্রেনেই আসবেন। একটা হচ্ছে সকাল 7:42-এতে, যেটা এসে পৌঁছচ্ছে ক্যানিংয়েতে 8:56, এটা হচ্ছে শিডিউল। আর তারপরেটা হচ্ছে 8:28, যেটাতে আমরা এসছি। ওই 8:28-এরটা এসে পৌঁছচ্ছে 9:44, সেটা হচ্ছে শিডিউল ক্যানিংয়েতে। ক্যানিংয়ে এসে
যে ট্যুর অপারেটরের সাথে আপনারা 2 রাত্রি 3 দিনের এই ইলিশ উৎসবে যাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। তারা আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ, কথায় আপনাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমরা যাচ্ছি সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের সাথে। গত বছরও গেছিলাম, তাদের সাথে এত ভালো লেগেছিল যে কারণে এইবারেও তাদেরকেই চুজ করে নিলাম। এবারে বাইরের লোক দাঁড়িয়ে রয়েছে যারা আমাদেরকে রিসিভ করে আমাদের নিয়ে যাবে একেবারে ঘাট পর্যন্ত। বিভিন্ন ঘাট থেকে লঞ্চ ছাড়ে, আমাদের লঞ্চ ছাড়বে গদখালি ঘাট থেকে। বাইরের লোক আমাদের রিসিভ করে তারপরে একদম ক্যানিং স্টেশনের বাইরে থেকে গাড়িতে করে গদখালি ঘাট পর্যন্ত পৌঁছে দেবে। তা চলুন বাইরে যাই, ক্যানিং স্টেশনের বাইরে, সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ক্যানিং স্টেশন থেকে তো বেরিয়ে পড়লাম, কিন্তু বেরিয়েই একেবারে যে আপনারা গাড়িতে উঠে পড়বেন সেটা ভাববেন না। যে ট্যুর অপারেটরের সাথে আসুন না কেন, কিছুটা রাস্তা আপনাদের হেঁটে যেতে হবে। আমরা এখন হাঁটা শুরু করেছি, এখন হেঁটে যেতে হবে। স্টেশন থেকে মিনিট 2 হেঁটেই দেখলাম আমাদের গাড়ি রেডি হয়ে রয়েছে, একদম গাড়িতে চেপে বসলাম। সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট, যাদের সাথে আমরা এই 2 রাত্রি 3 দিনের 2025-এর এই ইলিশ উৎসবটা করতে চলেছি, আজকেই ওদের স্টার্টিং আর কি ইলিশ উৎসবের। ক্যানিং থেকে শুরু হচ্ছে, ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত কিন্তু আপনাদেরকে কোনো খরচা করতে হবে না। এই প্যাকেজের যে টাকা তার মধ্যেই সব কিছু, শুধু যেখানে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে বা এই রকম কিছু আছে সেইগুলো নিজেদেরকে পে করতে হবে। তাছাড়া কিন্তু আর কোনো কিছু পয়সা আপনাদের নিজেদেরকে বার করতে হবে না। আমরা যেহেতু গদখালি দিয়ে যাবো সেই কারণে গদখালির দূরত্বটাই বলছি, 30 কিলোমিটার দূরত্ব ক্যানিং স্টেশন থেকে। আর সময় লাগবে মোটামুটি ওই 40 থেকে 45 মিনিট আর কি। সাংঘাতিক রকম গরম, তার মধ্যেই আমরা এসে পৌঁছে গেছি গদখালিতে। আগেরবারও এই গদখালি থেকেই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের লঞ্চ ছেড়েছিল, এবারেও তাই, তার কোনো ব্যতিক্রম নয়। চলুন আগে লঞ্চটা দেখি কেমন, আর আপনাদেরকেও দেখাবো। তারপরে যেমন আমরা জার্নি করব, যা দেখব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন থাকুন আমার সাথে। এসে পৌঁছে গেছি একেবারে লঞ্চ ঘাটে। এটাই হচ্ছে গদখালি লঞ্চ ঘাট, সুন্দর করে সাজিয়েছে। এইটা আমাদের লঞ্চ, বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে। সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের ওনার প্রসেনজিৎ দাকে বলেছিলাম লঞ্চটাকে একটু ভালো করে সাজাবে দাদা, ভালো করে আমি ভিডিওটা করব। তো যে কারণে সাজিয়েছে, মানে অনেক ধন্যবাদ প্রসেনজিৎ দাকে। তা প্রচণ্ড রোদের তেজ, গরমে একদম পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, এবারে ডেকে উঠবো আর এই লঞ্চটা কেমন আছে না আছে সব কিছু দেখাবো, ধীরে ধীরে সব কিছু আপনাদেরকে দেখাবো। উঠে পড়েছি, এবারে এই লঞ্চের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমাদের লঞ্চ, এইখানে একটা সোফা রয়েছে, এখানে সেই পাইলট দাদা রয়েছে, গত বছরে যে ছিল। আর এইখানে তো বসার জায়গাই রয়েছে, সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। জলখাবারের পর্ব শুরু হয়ে গেছে, সবাই এখানে জলখাবার খাচ্ছেন। আমাদের একটু দেরি হয়েছে, আগের ট্রেনটাতে এসেছিলাম, এবারে ওই একটু পরের ট্রেনটাতে এসেছি বলে অনেকটাই দেরি হয়ে গেছে। এই ডেকেতে এরকমই বসার জায়গা রয়েছে, এখানে জলখাবার সার্ভ করা হচ্ছে। এখানে ওয়াশ বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশও এখানে দেওয়ার আছে। এখানে মিনারেল ওয়াটারের জার রয়েছে 20 লিটারের, এটা সবসময় আপনারা জলের সাপ্লাই পাবেন এখান থেকে। ডাস্টবিন রয়েছে, যে কোনো প্লাস্টিক কাগজ কোনো কিছু কিন্তু জলে ফেলবেন না, স্ট্রিক্টলি এখানে বারণ করা রয়েছে, কোনো কিছু জলে ফেলা যাবে না, যা ফেলা সব কিন্তু ডাস্টবিনেতে ফেলবেন। এবার চলুন এই যে লঞ্চের যে নিচে কেমন কি আছে না আছে, ওয়াশরুম কেমন রয়েছে সব কিছুই আপনাদেরকে দেখাবো। এখানে সমস্ত লাগেজ টাগেজ রাখা রয়েছে, আর কেউ যদি রেস্ট নিতে চান এখানে একটু শুয়ে বসে রেস্ট নিতে পারেন। এখানে ব্যবস্থা হচ্ছে কচুর শাক দিয়ে ইলিশ হবে নাকি? আচ্ছা, ব্যবস্থা চলছে। আর এখানে জেনারেটর রুম, এখানে রান্নাবান্নার ব্যবস্থা চলছে। ইলিশ মাছ ভাজা হচ্ছে, এই তো এখানে ভালো সাইজের ইলিশ দেখতে পাচ্ছেন তো, ওই ছোট ছোট খোকা ইলিশ নয়। সেই আগে ঢুকে পড়েছি, ব্রেকফাস্ট পরে করব। কেমন কি এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট আপনাদেরকে দেবে আপনারা এলে, সেইগুলো একটু
আচ্ছা, এটা আমুদি মাছ না? আমুদি মাছ ভাজা দেওয়া হবে। এটা কখন দেওয়া হবে? 11টার সময় দেওয়া হবে। এখানে এই ওয়াশরুম রয়েছে, এইদিকে একটা ওয়াশরুম আছে, এই যে ওয়াশরুমে কমোড রয়েছে, এখানে ওয়াশ বেসিন, ওইদিকে কল রয়েছে একটা, এখানে বালতিতে জল রয়েছে, এরকম রয়েছে। আর এই দিকেরটা দেখি, এই দিকেরটা ওই একই হবে, এইদিকেও একটা ওয়াশরুম রয়েছে, এই যে কমোড, এদিকে বালতি মগ সমস্ত কিছু রয়েছে। এখানে আর ওয়াশ বেসিনে কল নেই, এই রয়েছে। ঘড়ির কাঁটা হচ্ছে 11:10 আর আমাদের লঞ্চ ছেড়ে দিল। আজকে কেমন কি প্রোগ্রাম রয়েছে না রয়েছে সেগুলো যেতে যেতেই জানতে পারবো। এই মুহূর্তে আমরা একটুখানি ব্রেকফাস্টে সেরে নিই। আর ব্রেকফাস্টে কি আছে চলুন দেখিয়ে দিই। সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের একদম যে আমাদের দুরাত্রি 3 দিনে ইলিশ উৎসব শুরু হয়ে গেল আজ থেকে। যেমন বললাম, এই জলখাবারে কি দিয়েছে দেখাচ্ছি। প্রথম দিনে কি আছে, এখানে রয়েছে লুচি, ওই কচুরির মতো মনে হচ্ছে কচুরি, এখানে রয়েছে আলু কষা রয়েছে, এখানে ডিম সেদ্ধ আর একটা করে মিষ্টি। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে আর কি কি দেখার আছে না আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো। লঞ্চ তো তার আপন বেগে চলছে। এর মধ্যেই আমাদের যেসব সহযাত্রীরা আছে তাদেরকে এখানে তিলক লাগিয়ে আর গোলাপ দিয়ে আর ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে তাদেরকে স্বাগত জানানো হচ্ছে। থ্যাংক ইউ। এই যে গোলাপ এসে গেছে আমার হাতে, তিলক লাগিয়ে দিয়েছে, শুধু ওয়েলকাম ড্রিঙ্কটা আসতে বাকি দিয়েছে। আর এই একটা করে ওয়েলকাম ড্রিঙ্ক সব যাত্রীকে দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের সুন্দরবনের সবচেয়ে বড় মার্কেট গোসোয়া দ্বীপ। এখানে হ্যামিল্টন বাংলো আছে আর বেকম বাংলো আছে, দুটো আমরা দেখবো। তারপরে এখান থেকে আমরা বোটে উঠবো, আমরা বোটে নামবো, এখান থেকে উঠবো কিন্তু আমরা বেকম বাংলো থেকে। সবাই আমরা একসাথে যাবো, একসাথে নামবো। বিভৎস গরম, যে কারণে খুব কষ্টই হচ্ছে, প্রখর রোদের তেজ। বাজার পেরিয়ে প্রথমে আমরা চললাম হ্যামিল্টন বাংলো দেখতে। 1903 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন, যিনি একজন একাধারে স্কটিশ ব্যবসায়ী ছিলেন, আবার সমাজকর্মী হিসাবে সুন্দরবনের অনেক উন্নয়ন করেছিলেন, তিনি এই হ্যামিল্টন বাংলো তৈরি করেছিলেন। হ্যামিল্টন বাংলো তো দেখা হয়ে গেল, এবার যাচ্ছি বেকন বাংলোর দিকে। বেকন বাংলোতে ঢুকতে কিন্তু টিকিট লাগে, এখানে যেমন টিকিটের ব্যাপার নেই, বেকন বাংলোতে ঢুকতে টিকিট লাগে, মাথা পিছু মনে হয় 10 টাকা করে। সেটা যাচ্ছি, গিয়ে দেখে নিচ্ছি, আপনাদেরকে জানাচ্ছি। বেকন বাংলোতে ঢুকতে জনপ্রতি 10 টাকা করে টিকিট লাগলো। নাম বেকন বাংলো হলেও এই বাংলো কিন্তু তৈরি করেছিলেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন, এবং তারই আমন্ত্রণে 1932 সালের 29শে ডিসেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুদিনের জন্য এই গোসাবাতে আসেন এখানকার সমবায় আন্দোলন দেখতে। ওখানে বেকন সাহেবের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন, সেই স্ট্যাচু দুটো রয়েছে, বেকন সাহেব এইদিকে আর এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই স্ট্যাচু রয়েছে। আর এই হচ্ছে বেকন বাংলো, যদিও মেনটেন সেভাবে নেই দেখে বোঝা যাচ্ছে। ভেতরে ঢোকার কোনো রকম ব্যবস্থা নেই, যা দেখতে হবে বাইরে থেকে। এই হচ্ছে বেকন বাংলো, একদমই মেনটেন্স নেই। এই সাইডে একটা ছোট্ট ঘর মতো রয়েছে, এইদিকেও এই ব্যালকনি মতনই রয়েছে। এই হচ্ছে ভেতরটা, ভেতরে ঢোকার প্রবেশাধিকার নেই। এখানে এই চিলড্রেন্স পার্ক করা আছে, এখানে একটা বুদ্ধের মূর্তি রয়েছে, আর এইদিকে একটা এই পুকুরের মতো রয়েছে, বসার জায়গা রয়েছে, দেখাচ্ছি সেটা। এখানে একটা বাঘ রয়েছে, কিন্তু সেটা কিন্তু আসল নয়, বাঘের গায়ের রং একেবারে উঠে গেছে। এখানে চেয়ার রয়েছে, চাইলে একটু বসতে পারেন। আর এখানে এই পুকুর রয়েছে। হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো তো দেখালো, এবার একটু যাচ্ছি কিচেনেতে। কেমন কি প্রস্তুতি পর্ব চলছে একটু দেখি। একদম গরমা গরম আমুদি মাছ, সাথে সস রয়েছে। তো সব প্যাসেঞ্জারকে এখন এই আমুদি মাছ ভাজাই দেওয়া হবে। স্যারকে দিয়েই শুরু করি, স্যারকে দিয়েই চলো, থ্যাংক ইউ। একদম গরমা গরম আমুদি মাছ ভাজা, এটাকেই এখন খাবো। এখানে শুরু হয়ে গেছে ম্যানগ্রোভ অরণ্য।
কড়া রোদ ছিল, সাংঘাতিক রোদে একদম মাথার তালু ফেটে যাচ্ছিল, কিন্তু এইবার ইলিশে করে বৃষ্টি শুরু হয়েছে। মানে ইলিশ উৎসবে এসেছি, কিন্তু এরকম হালকা বৃষ্টি হবে না সেটাকে ভালো লাগে। খুব জোর বৃষ্টি দরকার নেই, কিন্তু এরকম হালকা বৃষ্টি একদম ঠিকঠাক। দারুণ লাগছে দেখতে, অপূর্ব। পুরো আকাশ মেঘে ছেয়ে গেছে, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, তার সাথে এরকম গরম গরম আমুদি মাছ ভাজা, একদম জমে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওয়েদারটা একেবারে দারুণ দারুণ হয়ে গেছে, দুর্দান্ত লাগছে। আজকে ফার্স্ট ডে হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দেখা হলো। এবারে কিন্তু আর কোথাও যাওয়ার নেই, এবারে লাঞ্চ হবে একেবারে এই লঞ্চেতেই, তারপর আমরা চলে যাব আজকে আমাদের যে আস্তানা রয়েছে সেখানে। লঞ্চ তো চলছে, আমুদি মাছ ভাজা তো দিল, তারপরে চলেছে একদম গরমা গরম চা। লঞ্চ তো চলছে, লঞ্চের সাথে আমরাও চলছি। তাই এবারে একটুখানি যাচ্ছি ওইখানে, ওই হেসেলেতে কি কি রান্না বান্না হলো দেখতে। তো চলুন যাই। এখানটা আছে এরকম দই ইলিশ, বেশ ভালো সাইজ কিন্তু ইলিশের। এই হচ্ছে দই ইলিশ। এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের তরকারি, রয়েছে এখানে ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, আর ওইদিকে ডাল ডাল ডাল। এখানে রয়েছে আমের চাটনি, এই হচ্ছে আমের চাটনি। ঘোরাঘুরি তো চলছে, আর এইবারে আমরা বসে পড়েছি একেবারে এই লাঞ্চ করতে। ঘড়ি কাটা এখানে দেখাচ্ছে যে 2টো বেজে গেছে, সুতরাং লাঞ্চটা এবার সারতে হবে। এখানে ভাত দিয়ে দিয়েছে, আলু ভাজা, এখানে রয়েছে শসা, আর এখানে লেবু। লঙ্কা তো আমি খাই না, লঙ্কার সাথে কোনো সম্পর্ক নেই। এরপরে ডাল টাল আসবে আর কি, যা যা আসবে আপনাদেরকে দেখাবো। চলে এসেছে ডাল, এখানে মাছের মাথা দিয়ে কচুর শাক চলে এলো পাতে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই হচ্ছে ইলিশ মাছ ভাজা। আমাদের লাঞ্চের শেষ পর্বে চলে এসেছি। এইবারে কি আছে দেখাচ্ছি, এই যে দেখিয়েছি আগে। এই যে এখানে রয়েছে পাঁপড় আর রয়েছে এখানে চাটনি। আমাদের লাঞ্চ শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে, বাজে এখন 4:20। এবারে এই ফল এসে গেছে। আগের বারে আপেল দিয়েছিল, আগের বারে যখন এসেছিলাম। এই যে তরমুজ, লাল টুকটুকে তরমুজ এসে গেছে, ভাই নিয়ে চলে এসেছে। দাও একটা, দাও তো। ঘড়ির কাটায় এখন 4:40 আর এসে পৌঁছে গেছি বালি আইল্যান্ডে। মানে সেই বালি থেকে আবার ঘুরে ফিরে বালিতেই। তা এখানে আজকে আমাদের নাইট স্টে রয়েছে, সবাই নামছেন এখন এখান থেকে। আজকে সন্ধ্যেবেলা এই ঝুমুর নৃত্য মিত্য রয়েছে, তারপরে স্ন্যাক্স দেবে, ডিনারে মনে হয় ফ্রাইড রাইস, চিলি চিকেন, মানে এরকম কিছু একটা আছে আর কি। এই সব কিছুই দেখাবো। সবার আগে আমাদের যে রুম অ্যালট করা রয়েছে, রুমটা দেখাবো, রিসোর্টটা দেখাবো। তা ইলিশ উৎসবের প্রথম দিন চলে এলাম, যেমন বললাম, বালি আইল্যান্ডে। এইবারে যাচ্ছি রিসোর্টের দিকে হেঁটে। এই লঞ্চ থেকে ওঠা নামাটা আমার সাংঘাতিক ভয়, কারণ আমি এত পড়ি সব জায়গায় গিয়ে, ব্যালেন্স রাখতে পারি না, যে কারণে এইটা আমার খুব ভয় লাগে। এইখানে আমাদের লেগেছে আমাদের লঞ্চ, আর এইবারে এখান থেকে নামতে হবে, নেমে গিয়ে এখানে আমাদের রিসোর্ট রয়েছে। খুব ভালো লাগছে, আবার সেই পুরোনো জায়গাতে ফিরে এসেছি। গত বছর যেখানে এসেছিলাম, এরকম ইটের রাস্তা রয়েছে, আর এখানে গিয়ে এই হচ্ছে রিসোর্ট। এদিকেই চাষের জমি, আর এই মাঝে রাস্তা ধরে আমরা চলেছি। এই দিক থেকে রাস্তা এসে আর এইদিকে চলে গেছে,
আর এইখানে হচ্ছে রয়্যাল ইকো রিসোর্ট, খুব সুন্দর। এখানে এই খড় দিয়ে ছাউনি করা এই এন্ট্রান্সটা। ভেতরেতে যাবো তার আগে একটা দারুণ জিনিস দেখিয়ে দিই, যেগুলো আমরা আমাদের শহরাঞ্চলে পাই না। এই যে দেখুন কীরকম খেজুর হয়েছে, ভরে ভরে খেজুর হয়েছে। এখানে এই পুকুর আর এখানে এরকম খেজুর হয়েছে। চলুন এবার ভেতরে যাই। এই দিক থেকে ঢুকছি। এই হচ্ছে স্টার ইন রিসোর্ট, যেটা এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম পরিচালনা করে। এইখানে এরকম লাইট রয়েছে, আর এইখান থেকে এই ঢালাই করা রাস্তা রয়েছে। আর রিসোর্টের দিকে যাচ্ছি। এইদিকে একটা সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, এই বাঁশ টাস দিয়ে বানানো খড়ের ছাউনি। আর এইদিকে যাচ্ছি, সুন্দর এখানে বাগান করা রয়েছে। যদি ওই বর্ষা এসে গেছে বলে মেনটেনেন্সটা একটু কম আছে। এই হচ্ছে কটেজগুলো, এখানে কটেজ রয়েছে, সিঙ্গেল কটেজ। এইদিকে বিল্ডিং রয়েছে, 2 স্টোরেড বিল্ডিং। এই যে এইদিকে বিল্ডিং রয়েছে, এইদিকেও বিল্ডিং রয়েছে। আর ওইখানে রয়েছে ডাইনিং এরিয়া ওইটা। আর আমাদের এই বিল্ডিংই রয়েছে, এই বিল্ডিংয়ে যাচ্ছি এখন। পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ চওড়া চওড়া সিঁড়ি রয়েছে এখানে। সিঁড়ি দিয়ে উঠে আগেরবারে এই রুম নাম্বার 112-তে ছিলাম, এইবারে তার অপোজিটের রুমটা 111। এই হচ্ছে রুম। দেখুন কি বিশাল রুমটা, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। মানে বেড যা রয়েছে 3 জন অ্যাডাল্ট ভালো করে থেকে যেতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, পিলো কভার, এদিকে টাওয়াল দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট, যেটার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। আর এইদিকে একটা বক্স রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এইদিকে একটা টেবিল, একটা চেয়ার রয়েছে। এদিকে একটা বিশাল সাইজের মিরার। আচ্ছা, এদিকে 2টো সিঙ্গেল সোফা, একটা সেন্টার টেবিল, এদিকে জাগ, এদিকে গ্লাস, অ্যাস্ট্রে, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এইদিকে একটা ডাস্টবিন। আর এই রুমের সাথে ওয়াশরুম, এই যে ওয়াশরুম রয়েছে, কমোড, এদিকে ফাসেট, আর এইদিকে রয়েছে ওয়াশ বেসিন, এদিকে মিরার, এদিকে টাওয়াল হোল্ডার, এদিকে শাওয়ার রয়েছে, রয়েছে ট্যাপ, বাকেট মাগ রয়েছে, আর ওদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। রুমের মধ্যে তো ফ্যান রয়েছে, তাছাড়া এসি রয়েছে। ঘর কিন্তু বেশ ঠান্ডাই হয়ে রয়েছে। আর এই রুমের সাথে একটা ব্যালকানি রয়েছে। এবার ব্যালকানিটা দেখাই। এই রয়েছে ব্যালকানি, ব্যালকানিটাও কিন্তু বিশাল সাইজের ব্যালকানি, একদম বিশাল সাইজের ব্যালকানি রয়েছে। আর একটা যেটা জিনিস, যে এই প্রত্যেক ফ্লোরে ফ্লোরে কিন্তু এরকম এরা জলের জায়গা রেখে দিয়েছে। আপনার যেমন প্রয়োজন জল নিয়ে নিন, শেষ হলে আবার ওরা দিয়ে যাবে। তো এই গেল রুম ট্যুর। অভিজ্ঞতা এখনও পর্যন্ত বেশ ভালো। আচ্ছা, যেটা বলা হয়নি সেটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ কেমন ছিল। লাঞ্চ ঠিকঠাকই ছিল, ভাত একদম ঠিকঠাক, ডালটা ভালো হয়েছিল। ওই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারিটা দারুণ, আমি 2বার নিয়েছি। আর আলু ভাজার তো নতুন করে কিছু বলার নেই। মাছের পিস একদম ঠিকঠাক ছিল, কিন্তু যেটা হচ্ছে মাছের স্বাদ একটু কম ছিল। মানে এখনও পর্যন্ত সেইভাবে মাছের স্বাদ তো আসেনি, সবে মাছ উঠছে। গতবারে যখন এসেছিলাম তখন এইখানে মাছ দারুণ ছিল, খুব সুস্বাদু মাছ ছিল। গত বছরে অগস্ট মাসে এসেছিলাম, যে কারণে তখন একদম ভরপুর ইলিশের সময় মাছের স্বাদ খুব ভালো ছিল। কিন্তু এই বছর সবে উঠতে শুরু করেছি, আর এইদিকে এইগুলো মনে হলো স্টোরেরই মাছ হবে হয়তো, স্বাদ অতটা পাইনি। আর যেটা আর একটা হয়েছে, যে রান্না করেছে বড্ড বেশি কড়া করে ভেজে ফেলেছে, যে কারণে খুব শক্ত হয়ে গেছে, এইটা আমার মনে হলো। তাছাড়া চাটনিটা দারুণ করেছিল, সব ঠিকঠাক ছিল। পাঁপড়টা অনেকক্ষণ আগে ভাজা, যে কারণে পাঁপড়টাও কিন্তু নেতিয়ে গেছিলো। তা এইসব ব্যাপারগুলো আমি অতি অবশ্যই জানাবো এখানকার অনারকে। এখানকার যে অনার রয়েছে অত্যন্ত ভালো মানুষ, সজ্জন একজন ভালো মানুষ। তা আমার যে প্রবলেমগুলো মনে হয়েছে আপনাদেরকেও বললাম, আর ওনাকে তো অবশ্যই জানাবো। আর এইটুকুনি আমার বিশ্বাস, ওনাকে বললে এই প্রবলেমগুলো উনি শর্ট আউট করবেনই করবেন, কারণ উনি একদম জেনুইন ভালো একজন মানুষ। এখন একটুখানি রেস্ট নেবো, খুব টায়ার্ড, অনেক ঘোরাঘুরি হয়েছে, একটুখানি রেস্ট নেব, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখনকার মতো একটু বিদায় নিচ্ছি। গুড ইভিনিং। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:45।
এবারে বাউল গান শুরু হয়ে গেছে, যাচ্ছি এবারে একটু বাউল গান শুনবো, আর ওখানে এই স্ন্যাক্সও দেবে, ডাকছে ওরা, যাই ওখানে। রাত্রিবেলা সেরকমভাবে বাইরে লাইট নেই, অল্প লাইট রয়েছে। আর এইটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া, আর এইখানেই এই বাউল গান হচ্ছে। ওইদিকে বাউল গান হচ্ছে, আর এদিকে গরম গরম চিকেন পকোড়া, সাথে এইদিকে এই টমেটো কেচাপ দিয়ে গেছে। এখন স্ন্যাক্সটা খেয়ে নিচ্ছি, এরপরে একেবারে মানে ডিনার ওই 9টা সাড়ে 9টা নাগাদ ডিনার হবে। গরম গরম চা, সাংঘাতিক গরম চা চলে এসেছে। পকোড়া খাওয়া হলো, তারপরে একেবারে গরম চা। আর এদিকে বাউল গান তো চলছেই। এনারা দারুণ গান আগের বারেও এনাদেরই গান শুনেছিলাম, খুব ভালো লেগেছিল, দারুণ। বাজে এখন 9:15। বাউল গান শোনা হলো, তার সাথে চিকেন পকোড়া খাওয়া হলো, গরম গরম চা এলো, বাউল গান শেষ হয়ে গেল, আমরাও চলে এলাম আমাদের রুমেতে। এরপরে আবার ডিনারে যেতে হবে ওখানে। বাজে 10:10, চলে এসেছি এখন ডিনার করতে। এদের এই ডাইনিং হলটা কিন্তু বেশ সুন্দর, এই মাটি দিয়ে দেওয়াল করা আর ওপরে সুন্দর ডিজাইন করা। টেবিলে বসে পড়েছি খেতে, আর খাবারও এসে গেছে। আজকে আছে এখানে ফ্রাইড রাইস, আর আছে এখানে চিকেন কষা, এই হচ্ছে আইটেম। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ফ্রাইড রাইস ঠিকঠাক ছিল, আর চিকেন কষাটা বেশ ভালো হয়েছিল, একটু ঝাল, কিন্তু খেতে ভালো হয়েছিল। এদের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, স্টাফেদের ব্যবহার খুব ভালো। এই রিসোর্টটা দেখিয়েছি, খুবই সুন্দর রিসোর্টের রুম বিশাল বড়, সব মিলিয়ে বেশ ভালো। তো ব্যাস আজকের মতো এখানেই শেষ করব। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কাল সকালে। ভোরবেলা তো একটু বেরিয়ে পড়েছিলাম, এই গ্রামে একটু পায়ে হেঁটে হেঁটে ঘুরলাম। তা এখন বাজে 8:40, একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। এইবারে আজকে আমাদের দ্বিতীয় দিনের সাইট সিন যা আছে সেইগুলো দেখব। আচ্ছা, এই ব্যাপারে একটা কথা বলে রাখি, আমাদের যে রুমের যে ওয়াশরুম রয়েছে, কোনো রুমের সাথে ওয়াশরুমেতে গিজার নেই, কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই। আপনারা যদি শীতকালেও আসেন বা যে কোনো সময় আসেন, চান করার জন্য গরম জল বললেই ওরা কিন্তু আপনাদেরকে গরম জল দিয়ে দেবে, সেই নিয়ে কোনো চাপ নেই। তা যাচ্ছি এবারে লঞ্চের দিকে, তাই এবারে লঞ্চে উঠবো। লঞ্চ এসে গেছে, কিন্তু আমরা এদিক থেকে উঠবো না, এদিক থেকে উঠতে একটু অসুবিধা আছে। তা যেখানে এই গ্রামের আল বরাবর ওইদিকে যাব, গিয়ে ওইদিকে ঘাট আছে, ওইখান থেকে উঠবো। এই আমাদের লঞ্চ এসে ভিড়ে গেছে, এবারে সব আমার সহযাত্রীরা উঠছেন। উপর যদি কোনো প্লাস্টিকের বোতল থাকে নিচে দাবিয়ে দেবেন, প্লাস্টিকের বোতল উপর তোলা যাবে না। আজকের ঘড়ি কাটা বলছে 9:25। আমাদের দুরাত্রি 3 দিনের এই ইলিশ উৎসব, যেটা কিনা এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের সাথে করছি, তার দ্বিতীয় দিনে যাত্রা আমাদের শুরু হলো। আজকে কিন্তু বেশ কিছু জায়গা যাওয়ার রয়েছে, কোথায় কোথায় যাচ্ছি সব কিছু দেখাবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। রোদ আজকে সাংঘাতিক রকম, সকাল থেকে একদম কাঠ ফাটা রোদ। তো যাই হোক, ঘুরতে তো আমাদের হবে, ঘোরার জন্য এসেছি। তা আমরা প্রথমেই যাব আজকে দোবাকি, শুনছিলাম দোবাকি যাব। আমাদের যে পাইলট দাদা জিজ্ঞাসা করছিলাম দোবাকি যাব। চলুন, থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে আজকের জার্নিটা। যথারীতি বসে পড়েছি এই খাবারের টেবিলেতে। এখন এই ব্রেকফাস্টে রয়েছে বাঙালির খুব পছন্দের সেই লুচি আর ছোলার ডাল, যেটা খুব আমরা ভালোবাসি খেতে। গতকাল হয়েছিল লুচি আর আলু কষা, যেমন দেখিয়েছি, তার সাথে ডিম সেদ্ধ মিষ্টি তো ছিল। আজকে ডিম সেদ্ধ মিষ্টি কি আছে জানি না, বলতে পারছি না, কিন্তু আপাতত এখানে দিয়ে গেছে এই লুচি, 4-5টা করে লুচি, যার যেটা লাগবে নেবেন। তার সাথে এখানে ছোলার ডাল, সুন্দর চেহারা। লুচি আর ছোলার ডাল খেলাম, তারপরে চলে এসেছে
এই রসগোল্লা। এখানকার মিষ্টিগুলো কিন্তু খুব ভালো। এই গ্রামের দিকের মিষ্টিগুলো যেমন না সলিড সুন্দর খেতে হয়, সেই এই রকম মিষ্টি, খুব সুন্দর মিষ্টি। জলখাবার খাওয়ার পর্ব শেষ হলো, ভালো মানে একটুখানি ডালটা আর একটু সেদ্ধ হলে মনে হয় ভালো হতো। এমনি টেস্টটা খারাপ হয়নি, কিন্তু আর একটু সেদ্ধ হওয়া দরকার ছিল। ঠিকঠাক চলে যাবে। সুন্দরবনে না প্রচুর খাঁড়ি রয়েছে, যেখানে মাছ ধরার জন্য এই জেলে ভাইরা ঢোকে। দেখাবো সেরকম খাঁড়ি, ওইখানে কিন্তু বাঘ দেখা যায়, কিন্তু সাধারণ মানুষদের ওখানে ঢোকা নিষিদ্ধ, ঢোকা যায় না ওখানে। এই ভেতরের দিকে যে ঢুকে গেছে না এই নদী, এইগুলোই হচ্ছে খাঁড়ি। এইখান থেকেই এই ঢোকে নৌকোগুলো, আর এখান থেকে ঢুকলেই কিন্তু বাঘ দেখার সম্ভাবনা খুব থাকে। এই সমস্ত এই যে দেখা যাচ্ছে সব কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য। লঞ্চ তো এগোচ্ছে, হঠাৎ হরিণ 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 বলে সবাই চেঁচিয়ে উঠেছে। যাই হোক, দুটো হরিণ দেখা গেল। চলুন এই হরিণগুলো দেখাই। আমি মোবাইলে ক্যাপচার করছি জুম করে, দেখুন কেমনভাবে পেয়েছি এই হরিণকে। আশা রাখছি হয়তো বাঘ মামারও দেখা পেতে পারি, দেখা যাক, সবই ভাগ্য। ভাগ্য যেটা বলবে সেটাই হবে। আপাতত এটুকুনেতেই আমি খুশি। দেখা গেছে আবার খাচ্ছে। এটা খুব সত্যি কথা যে আমরা হরিণ দেখতে পেলেও কুমির বা বাঘ কিন্তু দেখতে পাইনি। এই যে ক্লিপিংসগুলো আপনাদের দেখাচ্ছি, এইগুলো সবই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের কাছ থেকে নেওয়া। সুন্দরবন এলে কিন্তু এইভাবেই আপনারা বাঘ, কুমির বা অন্যান্য জন্তু দেখা পেতে পারেন, যদি আপনার ভাগ্য আপনার সহায় হয়। সুন্দরবনে এসে বাঘ বা অন্যান্য জন্তু দেখার সব থেকে ভালো সময় হচ্ছে শীতকাল। সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের এই ইলিশ উৎসবের কিন্তু বেশ কয়েকটা প্যাকেজ রয়েছে, আপনাদের মোটামুটি একটু জানিয়ে রাখি। যদি আপনারা দুজন একটা রুমে থাকেন, সেক্ষেত্রে কিন্তু নন এসি রুম হলে পড়বে 3200 টাকা করে প্রতিজনে 2 রাত্রি 3 দিনের জন্য, আর এসি রুম হলে পড়বে 4000 টাকা করে। আর যদি একটা রুমে 3 জন শেয়ার করে থাকেন, সেক্ষেত্রে নন এসি রুম হলে পড়বে প্রতিজনে 3000 টাকা করে 2 রাত্রি 3 দিনের জন্য, আর যদি এসি রুম হয় তাহলে পড়বে প্রতিজনের 3800 টাকা করে। প্যাকেজের এই রেটগুলো কিন্তু প্রতিজনার 2 রাত্রি 3 দিনের, একদম ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত। ঘোরাফেরা হচ্ছে, হরিণ দেখা হচ্ছে, কিন্তু আজকে এখনো পর্যন্ত কিন্তু কিচেনে ঢোকা হয়নি। এবারে যাচ্ছি কিচেনেতে, কি আজকে আইটেম রয়েছে সেগুলো জানবো। এখানে ভাই ইলিশ মাছ ছাড়াচ্ছে, ইলিশ মাছের আঁশ, বাহ বাহ, টাটকা ইলিশ। এই যে এখানে পুঁই শাক, মানে মাছের মাথা দিয়ে এই পুঁই শাকের তরকারি হবে। আর ওইদিকে ঢুকছি, চিংড়ি মাছের মালাইকারি। এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হবে এখানে। দিদি রান্না করছে, ঘেমে স্নান, মশলা কষানো হচ্ছে। ওটা কি হচ্ছে চিকেন পকোড়া? আচ্ছা আচ্ছা, চিকেন পকোড়া হচ্ছে এইদিকে। ওটা কি এখন দেওয়া হবে নাকি? এখন চিকেন পকোড়া দেওয়া হবে। বুঝতে পারছেন, আজকে কিন্তু জমাটিয়া চিংড়ি মাছের মালাইকারি। আর এইদিকে ইলিশ ছাড়াচ্ছে ভাই, এই তো ইলিশ, এই তো ইলিশ ভাই, ইলিশ ছাড়াচ্ছে। আজকে সর্ষে ইলিশ হবে। এই তো পকোড়া ভাজা আছে, এখানে ভাজা আছে না? এখানে ভাজা হচ্ছে ভাই, এখানে ভাজছে, আর ওখানে ভাজা রয়েছে কিছু, ওইগুলো আসতে করে দিদি এখানে মশলা কষাচ্ছে একেবারে। এই যে এই হচ্ছে সাইজ, এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির সাইজ। কিচেন থেকে বেরিয়ে চলে এলাম, এই যেমন দেখালাম চিকেন পকোড়া তো ভাজা হচ্ছে, আসবে খুব তাড়াতাড়ি আমাদের হাতে, ওটার জন্য আমি খুব এক্সাইটেড। আর তার বাইরে যেমন দেখালাম রেডি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ। আমরা এখন চলে এসেছি এখানে দোবাকিতে, দোবাকি ক্যাম্পে। ক্যানাপে ওয়াক আছে এখানে, অনেকটাই হেঁটে যেতে হবে, কিন্তু সবাই নামছেন এখন। এই হচ্ছে দোবাকি ক্যাম্প। এবারে ভেতরে ঢুকবো আমরা। এইবারে এখান দিয়ে যেতে হবে, দুদিকে ফেন্সিং দেওয়া রয়েছে। ওইসব দিকে হয়তো আসে, জল টল খেতে আসে। আমরা এবারে ভেতর দিকে যাচ্ছি। এই যে ফেন্সিং দেওয়া রয়েছে এই সাইডে, ছোটোখাটো হয়তো কিছু জন্তু জানোয়ার আসতে পারে জল টল খাওয়ার জন্য। আর এইখান থেকে এই হেঁটে এগোতে হবে।
এখানে রয়েছে মা বনবিবির মূর্তি। যারা ওই মাছ টাছ ধরতে যান ভাইরা, তা যখন যান তখন এই দেবতার আশীর্বাদ নিয়ে দেবতাকে নমস্কার করে তারপর যান তাদের কর্মে। বেশ সুন্দর। প্রচুর এখানে নারকেল গাছ হয়ে রয়েছে, প্রচুর ডাবও দেখতে পাচ্ছি, কিন্তু খাওয়ার উপায় নেই। সব ভালো, কিন্তু এই জায়গাগুলো আমার মনে হয় শীতের সময় এলে অনেক বেশি ভালো। মানে আমার মনে হবে কেন, এটা সবাই জানে যে শীতকালে এটা খুব ভালো। আর এই ক্যানোপি ওয়াকটা খুব সুন্দর। শীতের সময় একবার আসতে হবে, শীতের সময় এসে এটাকে এনজয় করতে হবে। ইলিশ উৎসবে ইলিশ খাওয়ার জন্য আসুন, আর শীতের সময় আসুন আরও সুন্দর করে ঘুরে ঘাড়ে এনজয় করার জন্য। এই পুরো দুদিকেই নেট দেওয়া রয়েছে, মানে এখন আমরা আছি খাঁচার মধ্যে। এখানে কিন্তু অনেকটা ক্যানোপি ওয়াক রয়েছে, আপনারা চাইলে যেতে পারেন। সেটা শীতকাল ছাড়া খুব একটা সম্ভব হবে কিনা জানি না, তাও যাচ্ছেন অনেকে, আমি যাব না। এইদিকে ওয়াচ টাওয়ারটা আছে, এই ওয়াচ টাওয়ারটাতে এখন উঠছি। সবাই উঠেছেন এখানে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। ওই ক্যানোপি ওয়াকটা ওইদিকে সোজা চলে গেছে, চারিদিকে এদিকে ম্যানগ্রোভ অরণ্য, আর এখানে একটা জলাশয় রয়েছে মিষ্টি জলের। এখানে হরিণ, 3খানা হরিণ জল খাচ্ছে, জল খেতে, এখানে সব জল খেতে আসে প্রাণীরা। জল খেতে এসেছে 3টে হরিণ। দারুণ দারুণ, দারুণ দারুণ। যাই হোক, এইবারে হরিণটা দেখা যাচ্ছে। তাও আমি যখন নিচে কিচেনে গেছিলাম তখন আরও হরিণ দেখা গেছিলো, ওই নদীতে জল খেতে এসেছিলো, যেটা আমি ক্যাপচার করতে পারিনি। আবার এখানে এসে যে মিষ্টি জলের যে এখানে জলাশয় রয়েছে সেখানে দেখলাম হরিণ জল খাচ্ছে, যেটা দেখালাম আপনাদেরকে। অনেক লাল কাঁকড়াও কিন্তু দেখলাম এখানে, ওই মাটির মধ্যে হাঁটা চলা করছে, এই যেমন দেখতে পাচ্ছেন এখন। চলুন, এবারে দোবাকি দেখা হয়ে গেল, আমরা যাচ্ছি আবার আমাদের লঞ্চেতে। দোবাকি ছেড়ে উঠলাম, আর এইদিকে চলে এসেছে এখানে চিকেন পকোড়া সাথে টমেটো কেচাপ। গতকাল ছিল আমুদি মাছ ভাজা, আর আজকে চিকেন পকোড়া। চিকেন পকোড়া খাওয়া শেষ হলো। প্রথমে তো 5-6 পিস করে দিয়েছিল, তারপরে আবার দিয়েছে অনেকটা করেই, সবাই আমরা খেয়েছি। এবারে চলে এসেছে চা, মানে খাওয়া কিন্তু পরপর লেগেই রয়েছে। এই যে চা। লঞ্চে করে আপনারা যখন সুন্দরবন ঘুরবেন না, এরকম ছোট বড় অনেক খালি দেখতে পাবেন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই সুন্দরবনের এই ম্যানগ্রোভ অরণ্য, যার 65% রয়েছে বাংলাদেশের কাছে, আর 35% রয়েছে ভারতবর্ষে। ইলিশ উৎসবের আজ দ্বিতীয় দিন, যেটা এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট করছে। তা আজকে দ্বিতীয় দিনের লাঞ্চে কি আছে দেখাই। এখানে রয়েছে ভাত, রয়েছে এখানে ডাল, এখানে রয়েছে আলু ভাজা ডুমো ডুমো করে, এখানে মাছের মাথা, মানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আচ্ছা, এদিকে স্যালাড রয়েছে, কিন্তু লেবু লঙ্কা পেঁয়াজ শশা রয়েছে, এই পেঁয়াজ নেই, লেবু লঙ্কা শশা রয়েছে। এইদিকে রয়েছে সর্ষে ইলিশ, রয়েছে এখানে চিংড়ি মাছের মালাইকারি, এই যে যেমন দেখিয়েছি সকালবেলা, আর রয়েছে এদিকে একদম ঘন চাটনি, আর রয়েছে এখানে পাঁপড় ভাজা। তা আজকের জন্য এটাই আমাদের রয়েছে লাঞ্চেতে। এবারে এটা আমার উদরস্থ করব, তারপর খেয়ে জানাবো পরে সেটা যে কেমন খেলাম। আপাতত খাওয়া দাওয়াটা শেষ করি, আর পারা যাচ্ছে না, অনেক বেলা হয়ে গেছে। এরপরে আমাদের আরও সাইট সিন বাকি রয়েছে, সেইগুলো দেখার জন্য আবার নামতে হবে। তা খেয়ে নিই। ইলিশ উৎসবের দ্বিতীয় দিনের লাঞ্চ কমপ্লিট করলাম। খাবার দাবার কেমন ছিল সেটা আজকে আর আমি বলবো না। আমার যারা কো প্যাসেঞ্জার আছেন, মানে সহযাত্রী যারা আছেন,
তাদের কাছ থেকে একটুখানি শুনবো বা আপনাদেরকে শোনাবো, বা এটাও বলা যেতে পারে যে কেমন ট্যুরটা হচ্ছে গতকাল থেকে, সেইগুলো ব্যাপারে একটু আপনাদের জানাবো। চলুন, এইখানে একেবারে জমিয়ে খাওয়া দাওয়া চলছে, খাওয়া প্রায় শেষ পর্বে। দাদা কোথা থেকে এসছেন, কি নাম বলুন? আমার নাম সঞ্জয় দাস, আমি এসেছি রামরাজাতলা থেকে। তো কাল তো এসছেন। একদম হ্যাঁ, এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের সাথে একদম অভিজ্ঞতা কি বলুন? অভিজ্ঞতা সুন্দর। আমি ভালো খারাপ যেটা হবে সেটাই বলুন একদম। না, এদের অ্যাকোমোডেশন, থাকার অ্যাকোমোডেশন আর সমস্ত কিছু ফেসিলিটি সবই অত্যন্ত ভালো, আর খুবই ভালো। যে রিসর্টে আমরা ছিলাম মানে একদম খুব প্লেজেন্ট, আর ওয়েদারও খুব ভালো, খাওয়া দাওয়া তো ঠিক আছে কম বেশি। আজকের খাবার খুবই ভালো, আর বিশেষ করে আপনার চ্যানেল থেকে আসা, আর আমি ভীষণ ভালো আপনার ফ্যান। হ্যাঁ দাদা, দেখেন আমার ভিডিও। একদম একদম। আর আমি সবাইকে বলবো দাদার সাথে হাত মেলাতে। দাদার ব্লগ দারুণ হয়। অনেক অনেক ধন্যবাদ। মানে আমরা পুরো ফ্যামিলি, এটা আমাদের পুরো। তো আমি বলবো এখানে দাদার ওয়াইফ, মেয়ে আর এনারাও এসছেন, আমি ঠিক জানি না এই রিলেশনে আছেন। এনা আমার ভাই, ভাইয়ের বউ। আচ্ছা, ওনারাও এসছেন, ভাই বউ আর আমার ছেলে, আমার মেয়ে। হ্যাঁ, মোটামুটি খাবারের পাত দেখেই বোঝা যাচ্ছে যে খাবার কিছু নেই, তেমন এক্সিলেন্টই সার্ভিস। আর মানে কিছু চেঞ্জেসের দরকার আছে বলে মনে হয়। চেঞ্জেসের বলতে এদের যেটা হচ্ছে টাইমটা, যাতে একসাথে সবাই মিলে বেরোনো, একসাথে সবাই মিলে, এটা হলে আরো ভালো হয়। কিছু মিসকমিউনিকেশন এটা ঠিক করতে হবে। সবই ঠিক আছে। আর আপনাকে যদি বলি যে আপনি রেকমেন্ড করবেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, তাদের কাছে রেকমেন্ড করবেন আসার জন্য? একদম একদম স্যাটিসফাইড, একদম স্যাটিসফাইড। তোমাদের ভালো লাগছে? তোমার ভালো লাগছে? এই অ্যাম্বিয়েন্সের সাথে এরকম ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছ এনজয় করা মানে একটু বৃষ্টিটা হলে জমে যেত, বলো? একদম একদম। থ্যাংক ইউ। ওনাদের তো শুনলাম, আর এইদিকে আবার দাদারা আছেন, এনারাও খাচ্ছেন। তাহলে তো বুঝতেই পাচ্ছেন যে আমি তো স্যাটিসফাইড এদের সাথে ঘুরে, আর যাদেরকে জিজ্ঞাসা করলাম তারাও কিন্তু ফুললি স্যাটিসফাইড। এইগুলো ভালো লাগছে। এখন বিশেষ করে এমন চারিদিকে এমন হয়ে গেছে, কম পয়সায় ঘোরাচ্ছি, কম পয়সায় খাওয়াচ্ছি, এরকম করে মানে সাংঘাতিক খারাপ রকমভাবে সেইগুলো অ্যারেঞ্জ করছে। কিন্তু সেই জায়গায় সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট দারুণভাবে ঘোরাচ্ছে, দারুণভাবে ইলিশ উৎসব করাচ্ছে। আর সবথেকে বড় কথা, এদের কিন্তু শুধু এই ইলিশ উৎসব নয়, 365 দিন ধরে এদের বোট ছাড়ে। আপনারা চাইলে শীতের সময় আসতে পারেন, বা যে সময়টা আপনাদের পক্ষে কনভিনিয়েন্ট হবে সেই সময় আসতে পারেন। তা খাওয়া দাওয়া হলো, এইবারে আবার কোথায় নিয়ে যায় সেটা দেখি, সেখানটায় গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা এখন সজনেখালিতে। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই চলে এলাম সজনেখালিতে। এই যে বাঘ মামা, আসল বাঘ তো আর দেখা যাবে না, এইগুলো দেখেই মনকে শান্তি দিতে হবে আর কি। ভর্তি কচ্ছপ, কিন্তু কোনোটাই আসল নয়, সব বালি সিমেন্টের তৈরি কচ্ছপ। এখানে টিকিটের কোনো ব্যাপার নেই, এমনি ঢুকতে পারবেন। ভেতরে একটা সরকারি দোকান রয়েছে, যেখানে দারুণ দারুণ পেন্টিং করা টি শার্ট থেকে শুরু করে দারুণ পেন্টিং পাবেন, একদম খাঁটি মধু পাবেন, এবং ঘর সাজানোর অনেক রকমের জিনিস কিন্তু পেয়ে যাবেন, যেগুলো মহিলাদের দ্বারা তৈরি হয়। দোকানের জিনিসপত্রগুলো তো দেখলাম, দেখে নিয়ে তারপরে আমরা চলে গেলাম ওই দোকানের পাশেই একদম ওই কচ্ছপ দেখতে। কচ্ছপ দেখে নিয়ে তারপর কুমির দেখার আশায় গিয়ে পৌঁছলাম এই জলাশয়ের পাশে। এখানে গিয়ে আমরা কিন্তু কুমিরও দেখতে পেলাম। এই দিকটায় বলছে কুমির রয়েছে, আগেরবারে কিন্তু এখানে আমরা কুমির দেখতে পেয়েছিলাম, একদম এই সামনে ছিল কুমির। আর এই দিকটা রয়েছে কচ্ছপ, আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। কুমিরের এই সাইডটাতে কিন্তু একটা কুমির শুয়ে রয়েছে, দেখতে পেলাম। সজনেখালি ওয়াচ টাওয়ার। উঠবো না, উঠে কোনো লাভ নেই, কিছু দেখা যাবে না জানি। আপনারা যখন আসবেন চাইলে উপরে উঠতে পারেন, আমি এত সিঁড়ি বেয়ে উঠবো না, একদম প্রচণ্ড গরম আর ভালো লাগছে না। এই ওয়াচ টাওয়ারটা ওঠার মুখে এই যে একদম বিশাল সাইজের একটা মৌচাক, গত বছর যখন এসেছিলাম তখনও দেখেছিলাম, এবছরও এই যে কত বড় দেখুন।
ওই দেখ বাঘটা দেখেছি, ওই দেখ বাঘ, বাঘের সাথে হরিণ, বাবা কি কম্বিনেশন, বন্ধুত্ব কি এখানে। একটা সুন্দর কটেজ রয়েছে, বহু পুরনো। আর এখানে এই যে গাছগুলো না, সব সুন্দরী গাছ, এইগুলো হচ্ছে সুন্দরী গাছ। আর এই যে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে শ্বাসমূল, এই যে এইগুলো হচ্ছে সমস্ত শ্বাসমূল, এই যে মাটি থেকে উঠে আছে এইগুলো হচ্ছে সমস্ত শ্বাসমূল। এই যে ছোট ছোট পাথরের মতো লাগছে, এই যে এইগুলো হচ্ছে শ্বাসমূল। দেখুন কত এইখানটায় উঠে রয়েছে, এগুলো হচ্ছে শ্বাসমূল, সব সুন্দরী গাছ। আমরা এখন সজনেখালি থেকে চলে এলাম এই পাখিরালয়তে। পাখিরালয়তে কিন্তু পাখিটাকি নেই, এই মার্কেট রয়েছে। চলুন যাই, একটু দেখাই আপনাদের। এখানে একটু ঝামেলাঝঞ্ঝাট হচ্ছে আর কি, এই বোট লাগানো নিয়ে। ডাব বিক্রি হচ্ছে, এইদিকে এই দোকানপাট রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এইসবেরও দোকান রয়েছে। আর ছোটোখাটো ওই জিনিসপত্র পাওয়া যায়, এই সোজা পরপর দোকান রয়েছে। এই রয়েছে ওই যে এইসব জিনিসের, এই সফটওয়্যার মফটওয়্যার রয়েছে, এইসবের দোকান। পাখিরালয়ে তো কিছু দেখার নেই, এই একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম, কোল্ড ড্রিঙ্কসই খাচ্ছি দাঁড়িয়ে, শরীরে আর কিছু নেই। সেই সকাল থেকে বেরিয়েছি, আর আমাদের আজকে কিছু দেখার নেই, দ্বিতীয় দিন। এইবারে একদম সোজা চলে যাব আমাদের ওই বালি আইল্যান্ড রয়েছে, বালি আইল্যান্ডে যে রিসোর্টে আমরা রয়েছি সেই রিসোর্টেতে। তো একটু পরে লঞ্চে উঠবো, সবাই এখনো পর্যন্ত আসেননি, এলে তারপরে লঞ্চে উঠবো। পাখিরালয় দিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে আমাদের লঞ্চ ধরতে হবে। যেতে যেতে দারুণ সূর্যাস্ত হচ্ছে, দেখাচ্ছি। পাখিরালয় থেকে আমরা আমাদের লঞ্চে করে আবার যখন আমাদের রিসোর্টের দিকে পাড়ি দিলাম, তখন সূর্য প্রায় অস্তমিত হতে চলেছে। সে এক অসাধারণ অপরূপ সৌন্দর্য, যা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা বালি আইল্যান্ডে। ফিরে এসেছি একেবারে বাইরে ঘোরাঘুরি করে, খুব টায়ার্ড। এসে ফ্রেশ হয়ে তারপরে একটু শুয়েছিলাম। তাই ইতিমধ্যে ওরা দিয়ে গেল এখানে প্যাকেটে করে মুড়ি আর পেঁয়াজি। এই যে এই পেঁয়াজি অন্ধকারে বোঝা যাচ্ছে না, এখন ছোট ছোট পেঁয়াজি দিয়ে গেছে 5-6টা করে, আর দিয়ে গেছে মুড়ি। আর এর সাথে দিয়েছে এখানে চা, এই যে চা দিয়েছে, এই চা। এই এখন এইটাই খাবো, খেয়ে দিয়ে এই রেস্টই নেবো। আর সেকেন্ড দিন কিন্তু কোনো রকম বাউল গান বা ঝুমুর নৃত্য কিছু নেই। সেকেন্ড দিন পুরো রেস্ট, একেবারে সেই ডিনার দেবে, ডিনার খেয়ে শুয়ে পড়া, এই হচ্ছে একেবারে গল্প। প্রচণ্ড টায়ার্ড, এই ঘুরে এসে ওই ফ্রেশ হয়ে মুড়ি আর ওই পেঁয়াজি খেয়ে শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম, আর উঠতে ইচ্ছা করছিল না। যাই হোক, ওরা ডাকলো খাওয়ার জন্য, কিন্তু আমি আজকে ডিনারটা স্কিপ করছি। পেটটা পুরো ভার হয়ে রয়েছে, দেরিতে খাওয়া হয়েছে। আর আজকে আছে রাতে ভাত, ডাল, আলু ভাজা আর মাটন। আমার ওয়াইফ আর ছেলে গেছে খেতে ডাইনিংয়েতে, আমি আর যাইনি, কারণ আমি এমনিতেও মাটন খাই না। আর যারা মাটন খান না তাদের জন্য এরা করেছে ধোকার ডালনা করেছে, ব্যবস্থা রয়েছে, সেই নিয়ে কোনো চাপ নেই। কিন্তু আমি চাইছি না আজকে ডিনারটা করতে, বেশি খাওয়া হয়ে গেলে শরীরটা খারাপ হতে পারে, যে কারণে আর খেতে যাইনি। যাই হোক, আজকে আর সেভাবে কিছু দেখানোর নেই। এবার আমি বিছানা নেব, আপনার সাথে দেখা হবে আবার কাল সকালে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। প্রথম দুদিন একটু বেশি ঘোরাঘুরি করে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, যে কারণে তৃতীয় দিন বিছানার সাথে বন্ধুত্ব একটু বেশিটা সময় ধরেই আমার ছিল। গুড মর্নিং। সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টে যে 2 রাত্রি 3 দিনের ইলিশ উৎসব, সুন্দরবন ইলিশ উৎসব, তার আজ তৃতীয় বা শেষ দিনও বলতে পারেন। আমরা একেবারে চেক আউট করে গেলাম রিসোর্ট থেকে, যাচ্ছি আমাদের লঞ্চের দিকে। এবারে লঞ্চে উঠে আজকে সেইভাবে খুব একটা বেশি কোনো জায়গায় যাওয়ার নেই, তা দেখা যাক এরা কোথায় নিয়ে যায়। তা দেখে তারপরে লাঞ্চ সেরে এরা আবার ছেড়ে দেবে আমাদেরকে একদম গদখালি ঘাটে। সেখান থেকে
আবার এই কোম্পানিরই গাড়ি আমাদের পৌঁছে দেবে একদম ক্যানিং স্টেশন পর্যন্ত। তো চলুন আগে লঞ্চে ওঠা যাক। এই আমাদের লঞ্চ, এখানে ঘাটে ভিড়ে রয়েছে। এখানে আম মেখে বিক্রি হচ্ছে, শশা, কলা, ডাব টাব সব বিক্রি হচ্ছে। এটা সবসময় হয় এরকম। বালি আইল্যান্ডকে বিদায় জানিয়ে আমরা এখন যাব গদখালির দিকে। আমাদের লঞ্চ তো ছেড়ে দিল, আমরা বালি আইল্যান্ডকে বিদায় জানিয়ে চললাম একেবারে ক্যানিংয়ের দিকে। লঞ্চ ছেড়ে দিল। আজকে আমাদের তৃতীয় দিন, যেমন বললাম তৃতীয় এবং শেষ দিন। জলখাবারে কি দিয়েছে দেখাচ্ছি। দিয়েছে এখানে লুচি আর দিয়েছে এখানে আলু চানার তরকারি। তো একদম ঘেমে স্নান করে যাচ্ছি, তার মধ্যেই ভাইয়েরা কফি নিয়ে এসছে। কফিটা খেতে যেহেতু ভালোবাসি, কফিটা খাচ্ছি। আমাদের আজকে সেভাবে আর কোথাও যাওয়ার নেই। লোকনাথ মন্দিরে নামার কথা ছিল, কিন্তু কেউ নামতে চাইছিলেন না বলে সেখানে নামলাম না। সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের এই 2 রাত্রি 3 দিনের ইলিশ উৎসবে এতটাই বন্ধুত্ব হয়ে গেছিল যে এরপরে শেষের দিকে শুরু হলো ফটো তোলা, সেলফি নেওয়া। সুন্দরবনে আজকে আমাদের সবার লাস্ট দিন, আর আমরা আজকে সবাই মিলে একসাথে 3 দিন ধরে একসাথে এত সুন্দরভাবে গল্প করে কাটিয়ে দিলাম। কেমন লাগলো সবার? আমরা দারুণ মজা করেছি, সবাই মিলে একসঙ্গে সারাদিন গল্প করে কাটিয়েছি। খুব মজা, মনেই হচ্ছে না যে নতুন কারোর সাথে নতুন আলাপ হয়েছে। তো সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টে কি আবার আসা যায়? আবার আসবো, সবাই আসবো। দারুণ লাগছে, দারুণ। ইলিশ উৎসব আজকে শেষ। এই শেষ মুহূর্তে এখন ফটো সেশন চলছে। অনেকেই ফটো তুলেছে, যেমন দেখালাম। আমরাও একটু তুলে নিচ্ছি, এই করে আমরা নিয়ে পড়ছি। আমাদের জার্নি তো একদম শেষের দিকে সুন্দরবন ইলিশ উৎসবের। আমাদের যে কচি কাচাতে গ্রুপ রয়েছে লঞ্চের, তাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের গ্রুপ। আজ ইলিশ উৎসবের শেষ দিন, আর আজকে আমি এবারে কিচেনে যাচ্ছি। আজকে কি আছে দেখাচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আইটেম। এই ইলিশ বিরিয়ানি আছে আজকে। শুধু কিন্তু ইলিশ বিরিয়ানি নেই, এখানে ইলিশ বিরিয়ানির সাথে আছে এখানে চিকেন কষা, দারুণ চেহারা চিকেন কষা। আর এইদিকে রয়েছে দারুণ চাটনি, আর এইদিকে রয়েছে স্যালাড। এসে গেছে আমাদের একদম ইলিশ বিরিয়ানি। বিরিয়ানিতে আবার আলু আছে না? ইলিশ বিরিয়ানিতে ইলিশও আছে, আলুও আছে। এসে গেছে বিরিয়ানি, একদম সুন্দর সুন্দর লম্বা চালের বিরিয়ানি। এই হচ্ছে ইলিশ মাছ, এখানে তার সাথে একটা বড় আলু আর স্যালাড। আর যেমন দেখিয়েছি এর সাথে আছে চিকেন কষা। চিকেন কষাটা আসবে, ব্যাস, আর তো কিছু নেই আজকে, এইটুকুনি। এসে গেছে চিকেন কষা, সুন্দর চেহারা। চাল কিন্তু একদম ঝরে ঝরে হচ্ছে, ঝরে ঝরে। কিন্তু ইলিশ মাছ ঝরে ঝরে হচ্ছে না, ইলিশ মাছ এই একটাই। আর এই হচ্ছে চিকেনের চেহারা। বিরিয়ানি আর না, ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা তো খাওয়া হলো। তার সাথে এসে গেছে চাটনি, আর এদিকে ভাই দিচ্ছে পাঁপড়। তো আজকে এই 2 রাত্রি 3 দিনের যে সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের সাথে ইলিশ উৎসবের এই হচ্ছে লাস্ট খাওয়া। আবার দেখা যাবে পরে কখনো আবার আসবো, আবার এদের সাথে ঘুরবো। সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের সাথে 2 রাত্রি 3 দিনের ইলিশ উৎসব এখানে শেষ হচ্ছে। দারুণ থাকা, দারুণ খাওয়া দাওয়া, দারুণ ঘোরা হয়েছে। যার মধ্যে একটাই শুধু দারুণ হয়নি, সেটা হচ্ছে অসম্ভব গরম। যদিও এটা কারোর কিছু করার নেই, সেটা সম্পূর্ণ প্রকৃতির হাতে। আমাদের ঘোরা খুব ভালো রয়েছে, দারুণ মজা, হই হুল্লোড় সব কিছু নিয়ে একদম টোটালি জমে গেছে একদম ইলিশ উৎসব। আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে। কন্ট্যাক্ট নাম্বার বা প্যাকেজ কেমন কি রয়েছে সব কিছু জানিয়ে দিয়েছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। ব্যাস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আবার আপনাদের সাথে দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আর ওটা কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত ট্রাভেল আওয়ানি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। ব্যাস,
আপনাদের অনির্বাণ আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরের দিন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন। আমি যেটা বলি, সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আজকের মতো টাটা।